সিন্ডিকেট অবশ্যই আছে এখানে, নাহলে এত দাম বাড়ার কথা না। তারা কেন দাম বাড়াচ্ছে এটা তাদের কাছে জিজ্ঞাসা করলে, তাদেরকে যারা করলে দেখা যাচ্ছে বের হতে পারে। দাম তারাই বাড়ায়, উপরে উপরে যারা বড় বড় ব্যবসায়ী তারা দাম বাড়ায় আমাদের কাছে। তারপর আমাদের তো খুচরা যারা ক্রেতা আছে তাদের কাছ থেকে একটু সীমিত লাভে, বেশি দাম দিয়ে, তাও বেশি দাম দিয়ে বিক্রি করতে হয় সীমিত লাভে। খেজুরের দাম অনেক বেশি, ঠিক আছে। যে খেজুর আমরা নর্মালি 400 টাকা কিনতাম, এটা এখন বাজার থেকে 500 টাকা কিনছি, ঠিক আছে। গতকাল আমি খেজুর এটা কিনলাম। এখন তো রমজানের উপলক্ষে একটু সিন্ডিকেট চলতে আছে, জন্য রমজানের উপলক্ষে সবাই করবে, সবাই রোজা রাখবে, ইফতার করবে, এই উপলক্ষে কিছু মনে হয় দাম একটু বাড়ার। অন্য অন্য মানে রমজানের আগে যা ছিল তার থেকে সামান্য একটু বেশি বলে আমার কাছে মনে হয়েছে। এটা রমজান আসলে স্বাভাবিকভাবে যেটা প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, সেই একই কারণে আমার কাছে মনে হয়েছে যে ওই দাম বৃদ্ধি পেয়েছে। সরকারের দাবি, সরকার আমাদেরকে একটু দেখো, একটু দাম কমলে তো আমরা বাঁচি। আমরা তো যে চাকরি করি, এই চাকরি অনুযায়ী তো এই স্যালারিতে চলে না। এখন নাগালের কিছুটা বাইরে দেখা যাচ্ছে সীমিত পরিমাণে দাম বাড়ছে, কিছু চড়া দাম বাড়ছে, জিয়াদির দাম বাড়ছে। আর তারপর যেটা ভিজা খেজুর বলে আমাদের দেশে, ভিজা খেজুর একটা আছে, ওটার দাম বাড়ছে, ওটা বেচা বন্ধ করছে, ওটা এখন বেশি দাম থেকে যেই দামে বিক্রি করবো সেই দামে কিনতে হয়। এখন মরিয়াম খেজুরের দাম বাড়ছে, আপনার দাপাস ছিল ওটা খেজুর, ছোটো গোল গোল, ওটার দাম বাড়ছে, ওটা বিক্রি করা বন্ধ করছে, দাম বেশি কারণে বিক্রি করতে পারিনি।